আচ্ছা ভাই, আমরা যারা পাউচ ম্যানিংয়ে কাজ করতেছি আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে আমাদের জন্য। ঠিক আছে, এই আপডেটটা আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন। যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এইখান থেকে পেমেন্ট পাবেন না। অলরেডি কিন্তু পাউচ ম্যানিংটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে আপডেটটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে পাউচ ম্যানিংয়ের ভিতরে গিয়ে দেখাই, এইখানে দেখেন তারা কিন্তু একটা নতুন অপশন অ্যাড করছে। ঠিক আছে, এইখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এইখানে কিন্তু আমাদের তাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ওয়ালেটটা, এখানে যদি আমি ইওর ওয়ালেটের উপরে ক্লিক করি, এইখানে আমরা দেখতে পারবো আমরা কিন্তু এর আগে হচ্ছে ওয়ালেটগুলো কানেক্ট করছি। এখন আমরা এই ভিজিট আওয়ার ওয়েবসাইট গিয়ে আবার সেম ওয়ালেট যেগুলো আছে এগুলো কিন্তু কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবো না। আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, মাল্টিপল ইউজাররা কীভাবে আপনারা আপনাদের ওয়ালেটগুলো কানেক্ট করবেন A to Z কিন্তু আজকের ভিডিওতে থাকছে, তাই পুরো ভিডিওটা দেখেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এইখানে দেখেন আমি যদি হচ্ছে পাউচের ভিতরে আসার পর এইখানে আর্নের উপরে ক্লিক করি, আর্নের উপরে ক্লিক করলে দেখতে পারবো আমরা আর্নের উপরে ক্লিক করার পর এইখানে আপনারা ইন গেমের উপরে ক্লিক করবেন। এইখানে দেখতে পারবেন যে আপনাদের একটা উপরে সবার উপরে এইখানে থাকবে যে ভেরিফাই বাই পাউচ ওয়েব। ঠিক আছে, এটা অপশনও কিন্তু থাকবে, এটাও আপনারা স্টারের উপরে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার টিক মার্ক হয়ে যাবে। যাই হোক, এখন আমরা ওয়ালেটটা কানেক্ট করবো কীভাবে, তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের পাউচ ম্যানিংয়ের ভিতরে আসবেন। আসার পর ভিজিট আওয়ার ওয়েবসাইট এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনাদের অনেকগুলো ব্রাউজার শো করবে, এইগুলো ব্রাউজার কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারের উপরে আপনারা ক্লিক করে দেবেন, আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এইখানে দেখেন আমরা যদি হচ্ছে এই অ্যারো বাটনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পারবো এইখানে দেখেন আমার যে ওয়ালেটগুলো আছে বা ফ্যান্টম এবং পাউচে টোন কিপার ওয়ালেটটা আমি কিন্তু অলরেডি কানেক্ট করে ফেলছি। আপনারা কিভাবে কানেক্ট করবেন, মাল্টিপল ইউজাররা কিভাবে আপনারা সবগুলো ওয়ালেট কানেক্ট করবেন আমি এটা এখন দেখাচ্ছি। এইখানে দেখেন ওয়ালেটটা কানেক্ট করার জন্য প্রথমে আমরা কি করব, ওয়ালেটটা কানেক্ট করার জন্য প্রথমে আমরা কি করব, ডুয়েল স্পেস যদি আপনার থাকে ডুয়েল স্পেসে যাবেন, বা টেলিগ্রাফ থাকলে আপনারা টেলিগ্রাফ দিয়েও কাজটা করতে পারেন। আমি হচ্ছে টেলিগ্রাফ দিয়ে করতেছি। আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা প্রথমে কানেক্ট করব। ঠিক আছে, PD1 এটা আমি কানেক্ট করব। তার জন্য আমরা কি করব, এইখানে হচ্ছে যে পাউচ যে অপশনটা আছে, আমরা পাউচের ভিতরে চলে আসবো। পাউচের ভিতরে আসার পর এইখান থেকে দেখতে পারবো যে আমাদের ইওর ওয়ালেটস, এইখানে যদি ক্লিক করে আমার কিন্তু অলরেডি এখানে ওয়ালেট কানেক্ট করা আছে। এখন আমাদের ওয়েবসাইটে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তার জন্য নিচে দেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রোম ব্রাউজারটা আছে এটা সিলেক্ট করে দিব। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আমাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে। আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো, 2-1 সেকেন্ড অপেক্ষা করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি টেলিগ্রামটা এখানে লগ ইন হয়ে আছে। এখন যদি হচ্ছে আমরা এই যে অ্যারোর উপরে ক্লিক করি, দেখেন একটা লাল চিহ্ন উঠছে, আমরা অ্যারোর উপরে ক্লিক করলে এইখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কানেক্ট টোন ওয়ালেট, কানেক্ট সোল ওয়ালেট। ঠিক আছে, আমরা এই দুটো এখন কানেক্ট করব। তার জন্য আপনারা কি করবেন, সরাসরি আপনার টোন কিপারে চলে আসবেন। আমি আমার টোন কিপারে চলে আসতেছি। টোন কিপারে আসার পর আপনারা ওই টেলিগ্রামের যে টোন কিপারটা কানেক্ট করছেন সেই টোন কিপারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এইখানে হচ্ছে ওয়ালেটের উপরে ক্লিক করে আপনারা আপনাদের টেলিগ্রামে যে টোন কিপারটা কানেক্ট করছেন আপনারা ওটা কানেক্ট করবেন। আমি দেখেন আমি কিন্তু এখন এইটা কানেক্ট করব। ঠিক আছে, তার জন্য আমি PD1 এর উপরে ক্লিক করলাম, আমার টোন কিপারটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এইখান থেকে যে কানেক্ট টোন ওয়ালেট এইখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের যে টোন কিপারটা আছে টোন কিপারটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, টোন কিপারটা সিলেক্ট করার পর আমাদের সামনে কিন্তু টোন কিপারটা সাজেস্ট করবে, আমরা টোন কিপারের ভিতরে চলে আসবো। ঠিক আছে, আপনাদের সরাসরি টোন কিপারের ভিতরে নিয়ে আসবে। আসার পর এইখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই চাক না কেন সেটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আমাদের যে ওয়ালেট আছে এটা কিন্তু হচ্ছে কানেক্ট হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে ক্রোমের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে টোন কিপার ওয়ালেটটা আছে এটা কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে ফ্যান্টম ওয়ালেটটা আছে ওইখানে চলে আসবো। আসার পর আপনার যে ফ্যান্টম ওয়ালেটটা আছে আপনারা কি করবেন, আপনার ফ্যান্টম ওয়ালেটের ভিতরে চলে আসবেন। আপনার যেই টেলিগ্রামের সাথে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করা ছিল, আমার এইটা কানেক্ট করা ছিল, আমি এই অ্যাকাউন্ট 7-এর ভিতরে চলে আসলাম। আসার পর আবারও আমরা কি করব, ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এইখানে যে কানেক্ট সোল ওয়ালেট আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কি ফ্যান্টম ওয়ালেট চলে আসবে। আমরা ফ্যান্টমের ওয়ালেটের উপরে ক্লিক করে দিব। এইখান থেকে যে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সরাসরি কিন্তু ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবে। এইখান থেকে যে কানেক্ট অপশনটা আছে কানেক্টের উপরে ক্লিক করে দিব। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা সাকসেসফুল, আমাদের সরাসরি কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে নিয়ে আসলো। এইখান থেকে দেখতে পারবো আমাদের যে আবারও বলতে সিগনেচার সাইন ইন করতে। ঠিক আছে, আমরা কি করব, সাইন মেসেজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবে। এখান থেকে আবারও আমরা কি করব, কনফার্মের উপরে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু আমাদেরকে সরাসরি তারা ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এইখান থেকে দেখেন আমরা যদি এখন এইখানে ক্লিক করি আরও চিহ্নিতে, এইখানে দেখেন আমরা দেখতে পারবো আমাদের যে ফ্যান্টম ওয়ালেট এবং টোন কিপার ওয়ালেট দুইটাই কিন্তু কানেক্ট করা সাকসেসফুল। এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন। এখন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে মাল্টিপল অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন। মাল্টিপল অ্যাকাউন্টগুলো কানেক্ট করার জন্য আপনারা আবারও আপনাদের ডুয়েল স্পেস বা টেলিগ্রাফে চলে আসবেন। আসার পর এইখানে
তার আগে বলে দেই, এখানে দেখেন যখন আপনাদের এই ওয়েবসাইটে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে, আপনারা আবারও টেলিগ্রাম চলে আসবেন। আসার পর নিচে দেখবেন যে আর্ন নামে যে অপশনটা আছে, আর্নের উপরে ক্লিক করে দিবেন। আর্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে ইন গেম অপশনটা আছে, ইন গেমের উপরে ক্লিক করে দিবেন। ইন গেমের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তারপরে কি করবেন, এইখান থেকে যে ক্রোম অপশনটা আছে, ক্রোমের উপরে ক্লিক করে দিবেন। ক্রোমের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এইখান থেকে কিন্তু আমাদের দেখতে পারবো আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি আমরা কানেক্ট করে ফেলছি। এখন আমরা আবারও আমাদের টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পর এইখান থেকে দেখতে পারবো আমাদের যে ইন গেমে যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, টিক মার্ক হয়ে গেল। আপনারা এইটুকু কাজ করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখন আপনার 2 নম্বর যে মাল্টিপল যারা করছেন 10-20টা অ্যাকাউন্ট 5-10টা, তারা কিভাবে বাকিগুলো কানেক্ট করবেন তার জন্য আপনারা কি করবেন, টেলিগ্রাম বা ডুয়েল স্পেস আপনার অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমি হচ্ছে PD2 এই অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। এই অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আমি আমার পাউচের ভিতরে চলে আসলাম। পাউচের ভিতরে আসার পর এইখানে আমরা ইউআরএলটা দেখবো, আমাদের যে এইগুলো ওয়ালেট আছে এইগুলো কিন্তু কানেক্ট করা আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা এখন কী করবো, এইখান থেকে আমরা এই যে সরাসরি আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এইখান থেকে যে আমরা প্রথমে যে ওয়ালেটটা কানেক্ট করলাম না, এইখানে আমরা অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে নিচে যে এক্সিট লেখাটা আছে, এক্সিটের উপরে ক্লিক করে দিব। আমাদের এটা লগ আউট করতে হবে, ঠিক আছে। এক্সিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা এক্সিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের আবারও টেলিগ্রামে চলে আসবো। আসার পর পাউচের ভিতরে আসার পর এইখান থেকে যে ভিজিট আওয়ার ওয়েবসাইট আমরা আবারও এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রোমের উপরে ক্লিক করে দিব। আমাদের সরাসরি কিন্তু আবারও হচ্ছে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজারে নিয়ে আসার পর এইখান থেকে যে আমাদের PD2 অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমাদের যে PD2 অ্যাকাউন্ট আছে এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু PD2 হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে গেলো। এখন আমরা কি করব, এইখানে দেখেন কানেক্ট টোন ওয়ালেট এবং কানেক্ট সোল ওয়ালেট, আমরা এখন এই দুটো কানেক্ট করব। কানেক্ট করার জন্য আবারও আমরা কি করব, আমাদের টোন কিপারে চলে আসবো। টোন কিপারে আসার পর আমরা আবারও ওয়ালেটটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। আমি PD1 এতক্ষণ দিলাম, এখন আমরা কি করব, PD2টা সিলেক্ট করব। আমি PD2টা সিলেক্ট করলাম। করার পর হচ্ছে আমার দেখে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, K4L, ঠিক আছে। আমার কিন্তু অ্যাড্রেসটা এইখানে পাউচের ভিতরে কিন্তু এইখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা শো করতেছে, আমাদের কিন্তু সেম অ্যাড্রেস। আমরা এখন কি করব হচ্ছে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবো। এইখান থেকে যে কানেক্ট টোন ওয়ালেট আমরা আবারও কানেক্ট টোন ওয়ালেটের উপরে ক্লিক করে দিব। কানেক্ট টোন ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা টোন কিপারের উপরে ক্লিক করে দিব। টোন কিপারের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা টোন কিপারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, আমাদের ফিঙ্গার বা পাসওয়ার্ড সেটা দিয়ে নিব। যখন আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা কি করবেন, সরাসরি ব্রাউজারের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন যে আপনাদের যে এখানে টোন কিপার ওয়ালেটটা এটা কিন্তু কানেক্ট সাকসেসফুল। এখন আমরা সেমভাবে কি করব, ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিব। ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার জন্য আবারও ফ্যান্টম ওয়ালেটের ভিতরে চলে আসবো। ফ্যান্টমের ভিতরে আসার পর আমরা আবার কি করব, অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। আমি 8 নাম্বারটা নিলাম, হচ্ছে PD2 সেটা নিলাম। নেওয়ার পর আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এইখানে কানেক্ট সোল ওয়ালেট এখানে ক্লিক করে দিব। ফ্যান্টমের উপরে ক্লিক করে দিব, কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এখানে ক্লিক করে দিব। ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করে দিব। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও আমাদের কিন্তু হচ্ছে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এইখান থেকে আমরা আবারও সাইন ইনের উপরে ক্লিক করে দিব। সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও আমাদের ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবে। এইখান থেকে আবারও আমরা কন্টিনিউ করে দিব। দেওয়ার পর এইখান থেকে আমাদের আবারও ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এইখান থেকে দেখতে পারবো আমাদের যে দুইটা ওয়ালেট আছে এই দুইটা কিন্তু কানেক্ট করা একদম কমপ্লিট, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের মাল্টিপল যতগুলো অ্যাকাউন্ট আছে আপনারা কি করবেন, ওয়ালেটটা কানেক্ট করা দুইটা হয়ে গেলে আপনারা যে দেখেন ফ্যান্টম ওয়ালেট এবং টোন ওয়ালেট যদি কানেক্ট করা হয়ে যায়, আপনারা এক্সিটের উপরে ক্লিক করে আপনাদের যে 3 নম্বর টেলিগ্রামটা আছে আপনারা 3 নম্বর টেলিগ্রামটা দিয়ে কাজ করবেন। আপনার ফ্যান্টম ওয়ালেটের ওয়ালেটটা চেঞ্জ করে নেবেন, টোন কিপারটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর আপনারা এইভাবে কানেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা প্রত্যেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করেন। ভাই যদি আপনারা এই আপডেটটা ফলো না করেন তাহলে কিন্তু এইখান থেকে পেমেন্ট পাবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু এইখান থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি। তাই অবশ্যই আপনারা যারা মাল্টিপল ইউজার আছেন তারা এইভাবে প্রত্যেকে আপনাদের ওয়ালেটগুলো কানেক্ট করে নেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।